বাবা এদের মেরে তাড়াও। আমাদের মারতে হবে না, বাবা গেলে আমরা কেউ গায়ে থাকবো না। আর বাবার গায়ে কেউ আঘাত করলে আমরা কাউকে ছাড়বো না। ছাড়বো না? ছাড়বো না? ছাড়বো না মানে কি? কি করবে? আমাদের গায়ে হাত দেবে? হ্যাঁ, এসব বুঝুকি করে কোনো লাভ নেই। যাও যাও, এখান থেকে ফিরে যাও। মেলা ঝামেলা করো না, গায়ের মধ্যে এমনি কোন্দল চলছে, তাই নিয়ে জমিদার বাবু মাথা গরম আছে। যাও এখান থেকে চলে যাও। আমরা এই জিনিসটা দেবো আর ফিরে আসবো, তাই বলছিলাম। আবার এক কথা বলি, গায়ের বাইরে তো থাকতে দিয়েছে জমিদার বাবু, সে পাট যদি উঠে যায় কি করবে তখন? বলি ভালো চাও তো মনে মনে এখান থেকে কেটে পড়ো। চলো গো, ওরা যখন ভিতরে যেতেই দেবে না, আর কি করব? চলো। তোমরা আসলে লুকিয়ে জমিদার বাড়িতে ঢুকে চুরি টুরির ধান্দা করছিলে। এখন ধরা পড়ে এসব জিনিসপত্র দেওয়ার টালবাহানা করছো। না না, আমরা শুধু গায়ের জিনিসে ওনাকে ফিরিয়ে দিতে এসেছি, কিচ্ছু নিতে আসেনি। দয়া করে আমাদের ভেতরে যেতে দিন। এই জিনিস না ফেরালে গায়ের যে অকল্যাণ হবে। ঈশ্বর আমাদের মোটেও ছেড়ে চলে যায়নি, সব আপনার কারসাজি। ওই নারায়ণ শিলা না পেলে আপনাকে সবার আগে গাঁ ছাড়া করবো আমরা। আসো, এদিকে আসো। ওই যে খিড়কির দৌড়টা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে শুধু বাড়ির মেয়েরাই যাতায়াত করে। তুমি যদি ওই দৌড় দিয়ে গিয়ে ঢুকে একবার গিন্নিমার পা ধরতে পারো, শুনেছি গিন্নিমা নাকি বড় মনের মানুষ, উনি সব শুনে যদি আমাদের একবার ঢুকতে দেন তাহলে আমায় ডেকো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। তুমি মুখ তুলে চেয়ে ঈশ্বর, আমরা যে বড় আতান্তরে পড়েছি। না বাবা, আপনি আমাদের ছেড়ে যাবেন না। বাঁচতে শিখেছি, নইলে তো এতদিন মরেই বেঁচে থাকতাম। ও তাই বুঝি? আমাদের সাথে লড়াই করে ওই সাধুকে গায়ে রাখলে তোরা পার পেয়ে যাবি ভেবেছিস? তোদের কাজ থাকবে তো? জমিদার বাবু কিন্তু তোদের কর মুকুব করবেন না। তখন তখন কিভাবে দিন চলবে তোদের? কি খাবি? না খেতে পেয়ে মরবি তো? ওই সাধু বাবা তোদের খাওয়াবেন তো? কি ভেবেছেন আপনারা আমরা মরলে আপনারা বাঁচবেন? জমিদার বাড়িতে বড় দরকারে পড়ে এসেছি, জমিদার বাবুর সঙ্গে দেখা করব, কিন্তু পেয়াদারা ঢুকতে দিচ্ছে না, তাই লুকিয়ে পেছনের দিক দিয়ে এসেছি। একবার গিন্নিমাকে দয়া করে ডেকে দাও না, উনি চাইলে নিশ্চয়ই আমাদের জমিদার বাবুর সঙ্গে দেখা করিয়ে দেবেন। দয়া করে একবার গিন্নিমাকে ডেকে দাও না। কিন্তু দরকারটা কি? তারই বলবো, তোমার দুটো পায়ে পড়ি, একবার তাকে একটু ডেকে দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি মা জানুয়ারি গিয়ে খবর দিচ্ছি। হে নারায়ণ, এবার যেন আর ফিরতে না হয়। বাবু, আপনার সাথে দুজন দেখা করতে এসেছে। দেখছো তো আমি সভা নিয়ে ব্যস্ত রয়েছি, এখন কারোর সঙ্গে দেখা করার মতো সময় নেই। ওনারাও জরুরি দরকারে এসেছে, আপনি একবার ওদের কথা শুনুন, তা নইলে যে গায়ের অকল্যাণ হবে। কারা এসেছে? এসো তোমরা। এখানে আমি এসেছি একটা অন্য কারণে, আর তাও আপনাদের
উপকারই করতে। তোমরা হাসি থামাও। বলো শম্ভু, তুমি আমাদের কি উপকার করতে এসেছো? আজ সকালবেলা স্নান ছেড়ে যখন পুজো করতে গেলাম, গিয়ে দেখি বললেই হলো, তোমাদের মতো যারা অনাচার করে সেখানে গিয়ে নারায়ণ আবির্ভূত হয়েছে। জমিদার মশাই, নিশ্চয়ই এই গায়ে শিলা হারানোর কথা ওদের কানে গেছে, তাই যা তা পাথর এনে এখন এসব বলে আপনার মন ভেজাতে চাইছে। না না, যাতা পাথর নয়, সত্যি ওই শিলা আমাদের সিংহাসনে উদয় হয়েছিল। ওরা যখন বলছে আপনি মধুসূদনায় স্মরামি স্মরারিং বিষ্ণুং কেশবং নারায়ণচ্যুতং বাসুদেবহরিং কৃষ্ণং গোবিন্দং মাধবং দামোদরমোহনমূর্তিং মধুসূদনায় স্মরামি স্মরারিং মধুসূদনায় স্মরামি স্মরারিং মধুসূদনায় স্মরামি স্মরারিং। আসলে ঈশ্বর তো এত ভেদাভেদ করে তোদের জন্ম দেয়নি রে। তোরা ঈশ্বরের সৃষ্টিকে নিজেদের মতন করে ভাগাভাগি করবি, সে কি আর ঈশ্বর সহ্য করবেন রে? ওদের কুটিরতার বামন শুদ্ধরে কোনো ভেদাভেদ নেই রে। তাই নারায়ণ ওইখানে গিয়ে অধিষ্ঠিত হয়েছে। এবার বোধহয় তোদের চোখ খুলবে। না না, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি না ওই নারায়ণ শিলা নিজে নিজে তোমার বাড়ি চলে গেছে। বড় অবিশ্বাসী রে তোদের মন। তোরা ওদের নয়, আসলে ঈশ্বরকে অবিশ্বাস করছিস। এরপর ঈশ্বর আর তোদের কাছে থাকবেন তো? আপনি তখন থেকে এরা তো ঈশ্বরের সৃষ্টি রে, ঈশ্বরের সন্তান। তাদের হাতের স্পর্শে ঈশ্বর কখনো অপবিত্র হতে পারে? অপবিত্র হলো তোদের মন, সে মনের আগে শোধন কর। এত ঘৃণা, এত দেশ তোদের মনে, ঘড়া ঘড়া গঙ্গাজল ঢাললেও তোরা শোধন হবি না। ঈশ্বরকে আবার কি করে প্রতিষ্ঠা করবি তোরা? আপনার কথার জারি জুড়িতে নিচু তলার মানুষগুলো প্রভাবিত হলেও আমরা কিন্তু হব না, চলবে। আপনি এখন আসুন। এই সাধুকে এবার তাড়ান জমিদার বাবু। নিশ্চয়ই। আগে গাঁয়ের মন্দিরে নারায়ণ প্রতিষ্ঠা হোক, তারপর আমি যা করার করব। আপনি এবার আসুন। চল রে শম্ভু, দুর্গা, চল আমার সঙ্গে, চল তোরা। নারায়ণ যখন তোদের ভরসা, ভয় কিসের রে? আয় আমার সঙ্গে, আয়। থাক ওরা ওই শিলা নিয়ে বসে থাকে এখানে। চল 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 চল। আমাদের নারায়ণকে শিলা বলে গেল? স্পর্ধা দেখলেন ওই সাধুর? ওরে, ওই সাধু বললেই তো আর নারায়ণ শিলা শুধুমাত্র শিলা হয়ে যায় না।
আজ আমি নিজের হাতে নারায়ণকে প্রতিষ্ঠা করব। দেখি কার ওপর নারায়ণ সদয় হয়। এখানে আস্তে আস্তে শুনলাম জমিদারের লোক নাকি বাবাকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এই পাড়াতেও তো কাউকে দেখছি না, আমি এখন কি করি? জমিদার বাবাকে তাড়িয়ে দেবেন না তো? ওরে আমার চিন্তা এত হানটান করিস না, এই তো আমি। বাবা, বাবা, বাবা আপনি এসছেন? আপনার চিন্তাতে আমি অস্থির হয়ে গেছি বাবা। দেখি এদের নিয়ে আপনি জমিদার বাড়ি কেন গেছিলেন? ওই নিচুতলা বাবা, নারায়ণ ছেলে যে এই গ্রাম থেকে আমার গৃহে কেন গেছে আমি জানি না, কিন্তু আপনার কথা কেউ বিশ্বাস না করলেও আমি মন প্রাণ দিয়ে আপনার কথা বিশ্বাস করছি। আপনি থাকলে ঠিক সেই দিন আসবে এই গায়ে, যেদিন কোনো মানুষে মানুষে জাত দিয়ে ভেদাভেদ থাকবে না। সেদিন আমি আর আমার স্ত্রী এই গায়ে শান্তিতে থাকতে পারবো, কেউ আমাদের দিকে আঙুল তুলবে না। তুলবে নাই তোরে, ওই ছোট জাত নিচু জাত এইসব বলে তোদের কেউ আর ছোট করবে না, দেখিস। জমিদার বাবু, এই গায়ের সমস্ত জমিই তো ওনার, ওনার আদেশ ছাড়া আমরা কি করে এই গায়ে থাকি? কি বললি? এই গায়ের সব জমি জমিদারের? সারা ভুবন যার, এই জমি সবই তার। সেই তো স্বেচ্ছায় তোদের ঘর থেকে বার করে এনেছে রে। তিনি যখন চেয়েছেন তোরা এই গ্রামে ফিরে আসবি, তখন কে তোদের তাড়াবে বল দেখি? মাথা গোঁজার জায়গা হয়ে যাবে না রে, এমনি তোদের গোয়াল ঘরে উড়ে এসে জুড়ে বসেছি আমি, ওইখানে আর জোটাবো না। ওদের অন্যত্র নিয়ে যাব, যেখানে ওদের আদর যত্নে কোনো ত্রুটি থাকবে না। কোথায় বাবা? চল। আপনার জন্য আমরা আমাদের নিজেদের গায়ে আবার নিঃশ্বাস নিতে পারছি বাবা, সবই আপনার কৃপা। না রে, সব তো নারায়ণের কৃপা। কে স্মরণ কর, সুদিন আসবেই। কত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলেটা না খেয়ে বসে আছে। মা, মাগো। বাবা তুমি এখানে? আমি এতক্ষণ ধরে তো তোমার কথাই ভাব। मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं। তুমি এই গাঁয়ের দেবতা, সাধুর অনাচার বন্ধ করে এই গাঁয়ের সকলের মঙ্গল করো, মঙ্গল করো হে, মঙ্গল করো হে শ্রীনাথ, মঙ্গল করো নারায়ণ, মঙ্গল করো। গাঁয়ের বামুনেরা যদি কিছু বলে? সে স্বয়ং নারায়ণ বুঝে নেবেন, রাখে ঘড়ি তো মারে কে? থাক, ওরা এখানেই থাক। চল দেখি
সকাল থেকে মহেশ্বরের নাম জপ করার সময় পাইনি। চল আসি গো মা। এসো। চল চল চল। চল ঘরে। ওই সাধুর কথা হালকাভাবে নেবেন না, এ সবই ও চক্রান্ত করে করছে। আনন্দকান্ত, জল কিন্তু এবার সত্যি সত্যি নাকের উপর দিয়ে বইছে। সাধু যদি ওই নিচুতলার মানুষদের এই আশকারা দিয়ে থাকে যে ওরা আর আমরা সব সমান সমান, তাহলে তো ওই নিচুতলার মানুষগুলো আমাদের মাথায় চেপে বসবে। এরপর গাঁ দখল করার কথা ভাববে। আমরা ভিটে মাটি ছাড়া না। আমারও চিন্তা সেটা নিয়েই বেশি। যদি শম্ভু আর দুর্গা এত বড় পাপ করেও গায়ে থেকে যেতে পারে, তাহলে তো সবাই সেই পথে হাঁটবে। সমাজ, সংস্কার সব একেবারে রসাতলে চলে যাবে। না না গুরুদেব, কখনোই নয়। আমার জমিদারিতে আমি এইসব কখনোই চলতে দেব না, কখনো না। আপনি তো জানেন আমি আপনার নিদান সব সময় মেনে চলি। আজকে আপনি যা বলবেন তাই হবে। আপনি বলুন কি করা উচিত। করা যাবে এটা ভাবছো কি করে তোমরা? ভুলে যেও না, সাধু ওই নিচুতলার মানুষদের মনের ভেতর যে বিষ গাছ রোপণ করেছে, তা এতদিনে বেশ ভালোই ডালপালা মেলেছে। সাধুকে তাড়ালেই কি ওদের মনের বিষ চলে যাবে বলে ভাবছো? ওদের সায়স্তা করতে হলে সবার আগে ওদের ভাতে মারতে হবে। কেন? হ্যাঁ, এতদিন কি তোমাদের কম হেনস্থা, কম অত্যাচার করেছে ওই বামুনেরা? ওদের দোহাই দিচ্ছ কেন? ও এমনিতেও করবে, অমনিতেও করবে। তবে ওই বাবা বলেছেন না, স্বয়ং নারায়ণ তোমাদের সহায়। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, তিনি এই জাতপাতের ভেদাভেদ সহ্য করবেন না। ঠিক একটু বিচার করবেন, দেখো। ডেঙ্গুর মতন তোরাও একটু মহেশ্বরের উপর বিশ্বাস রাখ, তিনি যা করার করবেন। করবে করবে না করবে করবে, পেটে টান পড়লে সব করবে। আনন্দকান্ত, আগে গুরুদেব, সবার আগে ওই নিচুতলার মানুষগুলোকে এক ঘরে করে দাও। হাট, বাজার, জল কোনো কিছুই যেন তারা পাড়ার বাইরে গিয়ে জোগাড় করতে না পারে। আজই গায়ে ঢেঁড়া পিটিয়ে এই কথা রটিয়ে দাও আনন্দকান্ত। ওরা এবার বুঝুক কত ধানে কত চাল। ওই সাধু বাবা তারপর কি করে ওদের পাশে গিয়ে দাঁড়ায়, তাও আমি এবার দেখব। সারাকে পেটাচ্ছে। এ তো ওই জমিদার বাড়ির দিক থেকে আওয়াজ আসছে মনে হয়। কোন নিদেন দিতে হলে ও জমিদারের লোকের এরকম নেড়া পেটায়, কে জানে এখন আবার কি নিদান দেবে। ওই তো ওরা এদিকেই আসছে। সবাই শোনো শোনো শোনো,
জমিদার বাবুর আদেশ, আজ থেকে নিচু তলার লোকেদের এক ঘরে করে দেওয়া হলো। বন্ধ করে দিয়েছেন জমিদার বাবু। আমরা যে মাটির হাড়ি কলসি বানাই, লোহার কোদাল, কাস্তে, বটি, হাতুড়ি সব বানাই, এগুলো বেচবো কোথায়? কি করে দিন চলবে আমাদের? আজ শম্ভু আর দুর্গার জন্য আমাদের শাস্তি পেতে হচ্ছে। হাট বাজার বন্ধ হয়ে গেলে খুদ করেও তো জুটবে না। খাবো কি আমরা তাহলে? বড় লোকেরা আমাদের ভাতে মেরে শাস্তি দিতে চাইছে, ওদের জন্য আমরা কেন শাস্তি ভোগ করব? এবার দেখবেন জমিদার বাবু, ঠিক আছে, তোমরা এখন এসো। আপনাদের কি মনে হয় এই শাস্তিতে নিচু তলার লোকগুলো শায়েস্ত হয়ে যাবে? আলবাত হবে। জমিদার বাবু এতদিনে একটা ভালো কাজ করেছেন। গরিবগুলো পেটে টান পড়লে সুসুর করে জমিদার বাবুর পায়ে এসে পড়বে, ক্ষমা চাইবেও। একদম হক কথা। নিজেরাই যখন খেতে পাবে না, তখন শম্ভু দুর্গাকে কোথায় রাখে দেখব। জমা কলসির জল ফুরোতে কতদিন লাগবে? ওদের ভাড়ারেও টান পড়বে, দেখবি। ভোলানাথ সব কিছু দেখছেন, বুঝছেন। ওনার উপর একটু ভরসা রাখ। কিরে, তার পুজোর কথা তো ভুলেই গেলি তোরা? এই তো, আরে কাল তো শিবরাত্রির পুজো। হ্যাঁ, এবার তো বাবা আমাদের পাড়াতেই আছে। বাবার পুজোর ব্যবস্থা করতে হবে। আমরা সবাই মিলে বাবার মাথায় দুধ ঢালব। তা না হলে কিন্তু ভাবনার আছে। এইভাবে গরিব মানুষগুলোকে শায়েস্তা করতে চাইছেন জমিদার বাবু? সাধু বাবা ওদের মাথার উপরে আছেন, যে চাই বলুক। আমি ওনার ক্ষমতাকে কিছুতেই অস্বীকার করতে পারছি না। গরিবদের বিনা দোষে এত বড় শাস্তি দিলেন জমিদার মশাই, কোনো অনর্থ ঘটবে না তো? আচ্ছা, সকাল থেকে খাওয়া দাওয়া ভুলে তো এখানেই বসে রয়েছেন, এবার তো ঘরে চলুন। আমাকে এবার বেঘর করবে কে রে? আমি তো ঘরের মধ্যেই আছি, কখনো ওদের ঘরে তো কখনো তোদের ঘরে। না না না, তা নয়, আপনার গোয়ালে ফিরে যাবেন না? ও তাই বল। গোয়ালে গিয়ে ঢুকবো কিনা জানতে চাইছিস? সেখানে গিয়েও তো সেই ভোলানাথের নামই জপতাম রে সারা রাত। সামান্য ভয় পাবে মাত্র। ওদেরও এটা বোঝা দরকার রয়েছে যে জমিদারের বিরুদ্ধাচরণ করলে কি হতে পারে। দেখোই না, যেই অসুবিধে পড়বে ওরা সুসুর করে এসে ক্ষমা চাইবে। আর ক্ষমা যদি না চায়? ভাড়ারে টান পড়লে না, দুদিন পরে ঠিক এসে ক্ষমা চাইবে। কদিন পরের কথা ভাবছেন? কাল থেকে যদি ওরা কাজে না আসে, তাহলে এই গরিব মানুষগুলোর কাজ কে করবে? দেখ না কি হয়। যদি পুজো সে নিতে চায় তো নিজের ব্যবস্থা সে নিজেই করে নেবে। বাবা, আপনি বলছেন বটে, কিন্তু দুধ কি ওই মাটির মূর্তি জোগাড় করে দিতে পারবে? চিন্তা করিস না রে, সব চিন্তা ওই মহেশ্বরের উপর ছেড়ে দে। দেখ না,
মাসি গো, তুমি অত চিন্তা কেন করছো বলো তো? দুধ নেই তো কি হয়েছে, আমরা সবাই মিলে ভক্তি ভরে বাবার মাথায় জলই নয় ঢালবো। ভক্তিটাই তো সব, বলো। ও মাসি, ঈশ্বর যা চান তাই হবে, তুমি অত ভেবে না তো। চলো, আমি তোমার সঙ্গে গোয়ালে যাচ্ছি। দুর্গা ভেবেছিল ভক্তি ভরে বাবার মাথায় দুধ ঢালবে, কিন্তু এই গ্রামে তো আমাদের থাকতেই দেয়নি। বাবার কৃপায় থেকে দুর্গা যেন এবার ভোলানাথের মাথায় দুধ ঢালতে পারে গো, এই কৃপাটুকুই করো। তাতে তোমাদের সারা পাড়া বেঁচে যাবে গো। যাক, তোদের জন্য দুধের যোগান তাহলে ভোলানাথ করে দিল। সত্যি বলছো? কমলার গরু এত দুধ দিয়েছে? হ্যাঁ গো, সত্যি বলছি, ভোলানাথের দিব্যি দিয়ে বলছি। ও ওই দেখো, ওই দেখো, কমলা মাসি আর আমার বউ কলসি ভর্তি করে দুধ নিয়ে আসছে। শম্ভু ঠিক কথাই বলেছে বাবা। দুধ না আনলে শিবের মাথায় ঢালবো কি? গিন্নিমা, কি রে, এত দেরি করলি যে? গরু তো দুধ দিচ্ছে না, আমি অনেক চেষ্টা করলাম, এক ফোঁটা দুধও বাট থেকে ঝরলো না। এ কি সর্বনাশ কাণ্ড! এমন কি করে হবে? সবে তো বাছুর হলো। বলিস কি রে, যে গরুর দুধে বালতি উপচে পড়ে আর সে গরু দুধ দিচ্ছে না? এটা হতেই পারে না। নিশ্চয়ই তুই ভালো করে দুধ দুইসনি। না কর্তামশাই, আমি অনেক চেষ্টা করেছি, আমার মনে হচ্ছে এই এক রাতের মধ্যে গরুর দুধ সব শুকিয়ে গেছে। বলিস কি? দুধ ছাড়া পুজো করবো কি করে? তোমার কর্তা ঠিক করেছে, গায়ে আজ কারো গোয়ালে দুধ নেই। কি দিয়ে চান করাবো শিবকে? এত বছরে এরকম তো কোনোদিন হয়নি। দুধের অভাবে কি এবার শিব পুজো আটকে যাবে? এরাও বলছে পুজোর দুধ জোটেনি। বাসন্তী আর নেট তো কোনো গোয়ালে তো দুধ পায়নি আজ। এসব কি হচ্ছে গায়ে? দুধ ছাড়া গায়ের সবাই পুজো করবে কি করে? এখনই বাবাকে জানাতে হবে। ওই নিচু তলার মানুষগুলোকে এক ঘরে করে তো আমরাই বিপদে পড়লাম দিদি। শিবের মাথায় জল দুধ কিছু না পড়লে যে শিব রুষ্ট হবেন, সংসারে অকল্যাণ হবে। শুধু সংসারের না, দুধ না জুটলে গ্রামের শিশুরা খাবে কি? ওরা অভুক্ত থাকলে যে তারও বড় অকল্যাণ। শিশুদের মধ্যে যে ঈশ্বরের বাস, তাহলে যে ঈশ্বর আরো রুষ্ট হবেন মা। কার অভিশাপে এমন হলো বলো তো বৌমা? গায়ে শিশুরাও তো কষ্ট পাবে। না না না, শোনা কাঁদে না। ছেলেটা খিদের জেলে কখন থেকে কাঁদছে, ঘরে তো এক ফোঁটা দুধও নেই। দেখো না তুমি কোথাও থেকে একটু দুধ পাও কিনা। সকাল থেকে ওই নিচুতলার মানুষদের পাড়া ছাড়া সমস্ত পাড়ার গোয়ালাদের কাছে গেছি। বেশি অর্থের লোভ দিয়ে কোনো লাভ হয়নি। সবাই বলছে তাদের গরু নাকি দুধ দিচ্ছে না। তো আমি কি করব? কি করবো মানে? খুব তো দেবাক দেখিয়ে বলো, পয়সা দিলে নাকি সবকিছু পাওয়া যায়। পয়সা দিয়ে এক বাটি দুধ তবে আনতে পারলে না কেন? গরু দুধ না দিলে আমি কি করব? তা বলে কি আমার বাচ্চা না খেয়ে দেবে, খিদের জ্বালায় কাঁদবে? দুধ শূন্য বা কি করে হলো? খুব তো নিচু দলের লোকদের এক ঘরে করেছো। আর যদি কমলা থাকতো, ঠিক আমার খোকার জন্য দুধের ব্যবস্থা করতো। এবার সব এক এক করে শিবের মাথায় দুধ ঢেলে নিজেদের মনস্কামনার কথা বাবাকে বল। ও কমল, আজ সবার আগে তুমি শিব ঠাকুরের মাথায় দুধ ঢালো। তুমি এত দুধের যোগান দিলে বলেই না আমরা সবাই শিব ঠাকুরের মাথায় দুধ ঢালতে পারবো? না গো, আমি আর যোগান দিলাম কই? সবকিছুই তো সম্ভব হলো বাবার কৃপায়। বাবা, 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 গায়ের শিব মন্দিরে আজ বুঝি আর পুজো হলো না। বেশ হয়েছে, ঠিক হয়েছে।
ওই বামুনগুলো আমাদের না খাইয়ে এক ঘরে করে রাখতে চাইছিল। আজ ওদের সন্তানে খাবার জুটছে না, এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আরো অত্যাচার করুক আমাদের উপর, মহাদেব ওদের উচিত শাস্তি দিয়েছেন। এবার হারে হারে ওই উঁচুতলার লোকদের শিক্ষা হবে। না রে না, অমন করে বলিস না রে তোরা। ওরে অন্যের দুঃখে অন্যের সর্বনাশে খুশি হতে নেই, বড় ভুল করছিস তোরা। কিসের ভুল বাবা? ওই মানুষগুলোর জন্য আজ আমরা এক ঘরে হয়েছি। আপনাদের কটু কথা শুনিয়েছে ওরা। শম্ভু আর দুর্গাকে ওদের জন্যই গ্রাম ছাড়া হতে হয়েছিল। এ শাস্তি তো আমরা দিইনি বাবা, ওরা যেমনি কর্ম করেছে তেমনি ফল পেয়েছে। আপনি বলুন না বাবা, ওরা আমাদের এক ঘরে করে অন্যায় করেনি? করেছে তো বলছি তো করেছে। ঠিক ঠিক ঠিক। না না না, ঠিক নয়। তোদের কষ্ট দেখে ওদের সুখ পাওয়ার ইচ্ছে যদি অন্যায় হয়ে থাকে, তোরাও তো ওদের দুঃখ দেখে সেই অন্যায় সুখ পেতে চাইছিস। কি তফাৎ রইল রে তোদের সঙ্গে ওদের? বল বল তোরা। ঈশ্বর যদি এবার তোদের শাস্তি দেন তখন কি করবি? বল, ওরা তো বিনা দোষে শাস্তি পাচ্ছে, না খেয়ে রয়েছে বাচ্চাগুলো। সে কষ্টগুলো তোদের বুকে লাগছে না? শিবরাত্রির দিন গায়ে শিবের পুজো আটকে থাকলে দেবতার রোষ পড়বে। মনে রাখিস, তোরাও কিন্তু এই গায়ে থাকিস, সেই রোষ পড়লে তোদের গায়েও লাগবে। তোমরা বাবার কথাটা একবার ভেবে দেখো। দুধের জোগাড় না হলে গায়ের মন্দিরে শিবের পুজো হবে কি করে বলো? তোদের কষ্ট যেমন আমায় কষ্ট দেয়, তেমন ওদের কষ্ট দেখে আমার বুকটা খুহু করে। কি করে মুখ ফিরিয়ে থাকি বল দেখি? নে চল চল চল, এবার দুধ নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। চল চলো 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 চলো। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় প্রান্তরে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছ দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায় ওগো তুমি দীননাথ। জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ। আয় 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 আয়। এই দাঁড়াও। হে ঠাকুর, আমার ছেলেটা যে না খেয়ে আছে, তুমি কিছু একটা করো। হ্যাঁ রে মা, তোর ছেলের জন্য দুধ লাগবে নাকি? মহাদেব, তা হ্যাঁ রে মা, ছেলের জন্য দুধটা নিবি না? আপনি আমার ছেলের জন্য দুধ নিয়ে এসেছেন? হ্যাঁ রে মা, খিদের জ্বালা বড় জ্বালা রে, তাই তো ছেলের জন্য দুধ নিয়ে এলাম। উনি আমার কাছে ঈশ্বর। ভোলা মহেশ্বর সব সময় তোদের আশীর্বাদ করবে।
মন দিয়ে প্রাণ ভরে ডাকবি কিন্তু তাকে। আসি রে মা, আসি, চল 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 চল। তোমরা নিজেরা ওদের পাড়ায় ঢুকবেন, ওদের পাড়া থেকে বেরোতে দেবে না। আমার পুজো কি শিখে উঠবে নাকি? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। তুমি যেখান থেকে পারো দুধ জোগাড় করে নেবে। আমি যখন মানত করেছি শিবের মাথায় দুধ ঢালবই, তখন দুধ ঢালবই। মারে, তোর মন যখন চেয়েছে তখন নিশ্চয়ই বাবার মাথায় দুধ ঢালবি। এই দেখ না, তোর জন্য ঘটি ভর্তি করে দুধ এনেছি। চোখ থাকতে তো অন্ধ কেন রে তোরা? চুপ, একদম উপদেশ দেবে না। হ্যালো, এই দুধ তুমি এক্ষুনি ফেলে দাও। ওই নিজ পাড়ার দুধ, খবরদার বলছি, শিবের মাথায় ঢালবে না। খবরদার ছবে না, দুধ আনার মুরদ নেই তোমার। স্বয়ং ঈশ্বর দুধ দিয়েছেন আর তুমি সেটা ফেলে দিতে চাইছো? ঈশ্বরকে শুনি, স্বয়ং মহাদেব দুধ নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ না? ঈশ্বরের কৃপায় আমার পুজোয় বাধা পড়েনি গো, বাধা পড়েনি। চোখের মাথা তুমি খেয়েছো, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি মহাদেব দাঁড়িয়ে আছেন। তুমি দেখতে পাচ্ছ না? শিব বাবা ঠিক বলেছেন, তুমি চোখ থাকতেও অন্ধ। ভক্তি করে বাবার দিকে একবার দেখো, মহাদেব দাঁড়িয়ে আছেন। মনে একটু ভক্তি আনো, বুঝলে? মা, তুমি ঠিক চিনেছো, বোঝাও, তোমার স্বামীকে বোঝাও। চোখ থাকতে যে অন্ধ, তাকে কি করে বোঝাবো, কি করে বোঝাবো? কি তোমার এত বড় সাহস? তুমি ওই ভণ্ড সাধুর জন্য আমাকে ছোট করছো? পুজো করাচ্ছি দুধে। শিবের জন্য আনা দুধ তার মাথায় না পড়ে পড়লো গিয়ে মাটিতে। ঈশ্বরকে অবজ্ঞা করেছে তোর স্বামী, ক্ষমা চাইতে হলে শিবের কাছে চাইতে হবে। ভোলানাথ যতটা শান্ত, খেপে গেলে তার রোষে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায় রে। আপনি তো স্বয়ং ভোলানাথ, আপনার কাছে আমি স্বামীর হয়ে ক্ষমা চাইছি। আপনি রুষ্ট হবেন না বাবা, আপনি ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। খবরদার, আবার যদি বামুন পাড়ায় পা দিয়েছ কি, যাও যাও, বেরিয়ে যাও। যে বুঝতে চায় না তাকে কেউ বোঝাতে পারে না। ওই কথা আছে না, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এরা হয়তো ঠেকেই শিখবে। চলুন বাবা, এখনো অনেক বাড়িতে দুধ দেওয়া বাকি আছে, কত শিশু না খেয়ে আছে এখনো। মা, মা, আপনি ওকে তাই মনে করেন? এখন তো তাই মনে হচ্ছে। নতুন ঘটের অভাবে শিবের মাথায় জলটুকুও ঢালতে পারলাম না। কে জানে, নিজের অজান্তেই হয়তো আমি ভুল করে ফেলেছি। তাই হয়তো শাস্তি স্বরূপ ঈশ্বর আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে। আমারও মন তাই বলছে। না হলে যেখানে আমাদের পাড়ায় দুধের আকাল, সেখানে ওই নিচুতলার মানুষদের পাড়ায় দুধের বন্যা বয়ে যাচ্ছে। এত কষ্টের পর মা হতে চলেছি, এই শিবরাত্রির দিনে সবাই যেখানে নিজের স্বামী সন্তানের মঙ্গলের জন্য শিব পুজো করছে, আমি আমার সন্তানের মঙ্গল কামনে শিব পুজো করবো না? মা, ঈশ্বরের উপর ভরসা রাখো মা,
ঈশ্বরের আশীর্বাদ থাকলে সব সম্ভব। নে এখানে রাখ দেখি, আমার মায়েদের সব দুঃখ কষ্ট বা দূর হয়ে যাবে। রাখ 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 রাখ। বাবা, বাবা আপনি এত কৃপা করে কেন চলে যাচ্ছেন বাবা? কি করব বল মা, তোদের যাতে আর কষ্ট না বাড়ে সেই জন্যই চলে যাচ্ছি। আপনি নিজের হাতে দুধ বয়ে এনে আমাদের নুনো কষ্ট কমালেন। আজ আপনার কৃপায় আমরা শিবের মাথায় দুধ ঢালতে পারবো। আর আমাদের কিসের কষ্ট? মারে, তোরা হয়তো আমার আনা দুধ কুণ্ঠা না করে শিবের মাথায় ঢালবি, কিন্তু তোদের স্বামীরা ছেলেরা তারা কি মেনে নেবে রে? আমায় শিখতে হবে। শেখার মন আছে তোমার? ঢেকির গুমর নিয়েই তো থাকো, দেখবো কত ভালো হয় তোমাদের। আজকে পুজোর দিন, কোথায় স্বামীর একটু কল্যাণ চাইবে, তারা 5 কথা শোনাচ্ছ, যত সব। কল্যাণের জন্য এতটুকু দুধ জোগাড় করে আনতে পারলে না, উল্টে দুধটা তুমি ফেলে দিলে। দেখবো তোমাদের কত কল্যাণ হয়। ভগবানকে এত তাচ্ছিল্য করা, জানি না সংসারে কোন বিপদ নেমে আসে। না তো দেখছি। এই শম্ভু, তুমি আমার সাথে চলো তো একবার। হ্যাঁ চলো চলো চলো। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? পাড়ার বাইরে তো পেয়াদারা পাহারা দিচ্ছে, আরে বেরোলেই তো ওরা ধরবে। হ্যাঁ, সে কথা তো মনে ছিল না। কি করি এখন? কমলা দিদিও তো বাড়ি গেল আরো দুধ আনবে বলে। বাবা না আসা পর্যন্ত পুজোও তো আটকে আছে। ওই তো বাবা এসে গেছেন। আমার স্ত্রীও পুজোর জোগাড় করে বসে আছেন জমিদার বাবু, কিন্তু আজ এ পাড়ার কোনো গরু দুধ দেয়নি। তার মধ্যে কোনো ঘটও বাজারে বিক্রি হচ্ছে না। কি করে সব আসবে পুজো দিতে? তবে কি নতুন ঘট আর দুধের অভাবে আজ শিবরাত্রির দিনে এই মন্দিরে পুজো হবে না? আনন্দকান্ত, এই মন্দিরে শিব জাগ্রত, তার পুজো না হলে যে তার রোষ পড়বে। স্বামীদের জন্য আমরা কেন শিবের কৃপা থেকে বঞ্চিত হব? আপনাকে এর বিহিত করতে হবে গিন্নিমা। আজ আমার বর বাবা রান্নার দুধ ফেলে দিয়েছেন, ওনারে অপমান করেছেন, জানেন গিন্নিমা? কি বলছো তোমরা? হ্যাঁ গিন্নিমা, আমার বড় তাই করেছে। সাধু বাবা স্বয়ং শিব ঠাকুর হয়ে আমার ছেলের জন্য দুধ নিয়ে এসেছিলেন, বলে সে দুধ কিনে খেতে দেবে না। আমার বাড়িতেও সাধু ছিলেন মা, আমার মনস্কামনা ছিল বাবার মাথায় দুধ ঢালি, কিন্তু সে আর হলো না। আপনিই বলুন, ওদের গুমোরের লড়াইয়ে আমাদের পুজোর ব্যাঘাত ঘটবে কেন? উনি সাধু বাবাকে বিশ্বাস করেন না। আমি বাবার মধ্যে ভোলানাথকে দেখেছি মা। আমাদের স্বামীরা সাধুরে ভণ্ড বলেন, কিন্তু আমরা সবাইকে একযোগে ভুল লিখলাম গিন্নিমা। আজ শিবরাত্রির দিনে শিবেরে অসম্মান করেছে পুরুষেরা, সে পাপটা আমাদের গায়ে লাগবে। কেন নেব পাপের ভাগ? আমরা সবাই শিবের পুজো দিতে চাই, ওই গরিব পাড়ার দুধেই। সবাইকে নিয়ে রে মধু, এই আমরা তোর আর ভেদ কবে যাবে বল দেখি? যাবে বাবা, যাবে। ওই একদিন ঠিক ওরা ওদের ভুল বুঝতে পারবে। হ্যাঁ, কিন্তু বাবা আপনি মন মরা হয়ে থাকলে ওদের সবার যে মন খারাপ হয়ে যাবে।
কষ্টের মধ্যেই আপনার মুক্তি পুজোর আয়োজন করেছে বাবা। ঠাকুরের পুজো হোক, তুমি জমিদার বাবুকে একটু বুঝিয়ে বলো না গো। কাউকে কোনো কিছু বোঝানোর দরকার নেই। ওরা যদি নিজেদের ভুল নিজেরা বুঝতে পারে তাহলেই ভালো। কিন্তু এ কথাও তো সত্যি যে ওদের জন্য আমরা শিবের পুজো বন্ধ করব কেন? তোমরা সবাই যদি আমার সঙ্গে একজোট হও তাহলে এই দুধ দিয়েই আমরা সবাই মিলে শিবরাত্রি পুজো করব। কিন্তু ওই দুধ গায়ের মন্দিরে শিব ঠাকুরের মাথায় ঢালতে পারবে তো? নিচুতলার মানুষদের পাড়ার দুধ ও সব বামুনরা তো রে রে করে তেড়ে আসবে।